তো শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। তো সকালে উঠে তো বাসি কাজ করে চাটা করে খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এখন সকালে খাবার করে নেব। এখানে হচ্ছে চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়ো, আলু আর একটু হচ্ছে ছোলার ডাল। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ করব। আর নিয়েছি 5 ফোড়ন, হলুদ আর হচ্ছে নুন। তো এখন দিয়ে দেব 5 ফোড়নটা। চাল কুমড়োটা দেওয়া হয়ে গেছে, কথা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এই যে তরকারিটা হয়ে গেল, ধনেপাতা দিয়ে দেব একটু। এটা হচ্ছে নাগা ধনেপাতা বা বিলেতি ধনেপাতা আমরা বলি। তো ধনেপাতাটা দিয়ে বেড়ে নেব তরকারি। রুটি হয়ে গেছে, তো সকালের টিফিন এটাই হয়ে যাবে আজকে। নিরামিষ বার, কোনো ঝামেলার টিফিন নেই। ডালটাও দেখো একদম সফট হয়ে গলে গেছে। তো চলো খাবারটা দিয়ে আসি ওদেরকে। এই যে আমাদের এখানের আজকে পেছনের ভিউজটা। এই যে সকাল থেকে যাদের ক্লাস ছিল, মানে 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ওদের ছুটি হয়ে গেছে। 7টার থেকে শুরু হয় মেয়ের স্কুল, হচ্ছে 7টার থেকে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ওদের ছুটি হয় 12টার সময়। আর 12:10 থেকে মেয়ের ক্লাস আবার শুরু হয়, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। তো 12:10 থেকে বসে ক্লাস, আর ছুটি হয় 5:15। ঘরে আসতে আসতে 5:40 হয়ে যায়। তো এখন দেখলাম এই যে মেয়ে দুটো গেল, ওদের ছুটি হয়েছে, এখন ছোটদের ক্লাস শুরু হবে। আর হচ্ছে এই যে দেখো কত বড় গাছটা, ওর মধ্যে না পিঙ্ক পিঙ্ক কালারের ফুল ফুটেছে। ঠিক এটা কৃষ্ণচূড়া গাছ না, না এটা কৃষ্ণচূড়া না, মানে ফুলগুলি ওই রকমই দেখতে, কৃষ্ণচূড়া গাছের মতন। খুব বড় গাছটা, বিশাল একটা গাছ। মানে এই পাশে একটু তো খালি ডালপালা দেখা যাচ্ছে, ওই পাশে অনেক বড়। পেয়ারা গাছের পাতাগুলি সব ঝরে গেছে, এখন আবার মানে ছোট ছোট পাতা বের হয়েছে, পেয়ারাও আসবে এখন। আর এই যে একটা আমাদের ছাদের উপরে দেখো কাঁঠাল গাছ, একদম আমাদের ছাদের উপরেই, যেমন ছাতা ধরে বসে আছে কেউ, আমব্রেলার মতন, ডিশ অ্যান্টেনার মতন বড়, একদম পুরোটা ছাদ একদম ঢাকা। তো আমাদের রুমে এতটা গরম লাগে না, কাঁঠাল গাছের আমব্রেলা ছাতা দিয়ে ঢাকা। আজকেও কাপড় শুকিয়েছে ওর পাপা, দেখো সুন্দর করে দেবে, আমাকেও যেতে দেয় না, কারণ আমার মানে একটু প্রবলেম হয়ে যায় সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে বারবার, তার জন্যই। মেলে তো আসে কিন্তু সুন্দর মতো মেলতে পারে না কাপড়। একদম ঠান্ডা নীরব জায়গা, দেখো কোনো মানুষজনের সারা শব্দ নেই। বিকেল হলে আবার মানে বাচ্চারা সব খেলা করে আর কি, পার্কে খেলে, রাস্তার মধ্যে ওই যে পায়ে চাকা লাগিয়ে চালায়, এগুলি কি স্কিটিং নাকি বলে, ওইগুলি দিয়ে ঘোরে বাচ্চারা। এখন তো স্কুল টাইম, সব বাচ্চাই, মানে বড়দের তো ছুটি হয়ে গেছে, ছোটদের তো মাত্র জাস্ট এখন শুরু হলো ক্লাস। তো এখন বাচ্চা টাচ্চা কেউ নেই, একদম নীরব।
আর ওই যে ঘরটা দোতলা যে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে টিউশনি পড়ায়। আমার ঘরে যে মেয়েটা আসে ওই মেয়েটাই মানে ওখানে টিউশনি করে, গ্রুপে টিউশনি করে, রুম ভাড়া নিয়েছে আর কি। তো আমাদের কোয়ার্টারে কোনো বাচ্চার বার্থডে বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি হলে টলে ওই রুমটা মানে একদিনের ভাড়া 200 টাকা নেয়। ওখানে প্রোগ্রাম পার্টি করে আর কি। দুটো রুম আছে, বড় জায়গা, চেয়ার টেবিল সব আছে। ওখানে ভাড়া নিলে পার্টি করা যায় আর কি। তো ওই পার্টি রুমের মধ্যে মেয়েটা মানে মান্থলি পয়সা দিতে হয় মেয়েটাকেও। আরও টিউশনি পড়ায় ওখানে, গ্রুপে অনেকগুলি গ্রুপ পড়ায়। তো আমার ঘরে তো আমি হোম টিউশন দিই, মানে আমার মেয়েকে একাই ঘরে এসে পড়ায় রাত্রেবেলা। আর হচ্ছে পাশে দিয়ে আবার বিউটি পার্লার আছে ওই রুমটার ভেতরে। আগে ছিল গ্রোসারি দোকান আর কি, তো খুব একটা চলে না, তার জন্য গ্রোসারির দোকানটা উঠিয়ে দিয়েছে। উঠিয়ে এখন মেয়েটা টিউশনি পড়ায়, আর কারো বার্থডে হলে টলে আর কি ওখানে বার্থডে প্রোগ্রাম করে, যে কোনো প্রোগ্রাম হলে করে আর কি। আর বড় কিছু প্রোগ্রাম হলে কোয়ার্টার কারো, তো এই যে কাপড় শুকিয়েছে সব রশিগুলি খুলে দেয়, এখানে প্যান্ডেল করে এই জায়গাটাতে, আমাদের এই জায়গাটাতে প্যান্ডেল করে, তারপরে টেন্ট এনে এখানে আর কি লাগায়। হাইফাই করে না আর কি, কোনো রকমভাবে টেন্ট করে। এই যে দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো নিরামিষ রান্না করতে হবে। পনির নিয়েছি, এটা না আগের পনির অর্ধেকটা ছিল, মেয়ের জন্য তো সবসময় পনির রাখতে হয়, ওকে টিফিনেও পনির করে দিতে হয়। পনির দিয়ে পনির রোল করে দিই, হয়তো কোনো সময় মানে শুকনো করে ভাজা করে একটু ম্যাগি মশলা দিয়ে তরকারি করে রুটির সাথে দিই টিফিনের মধ্যে। তো এটা না 2-3 দিন হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে আজকে এটা ব্যবহার করে ফেলি। আর এটা হচ্ছে আজকে তো পনির রান্না করব। পনিরটা মানে পনির ডাল করব আজকে, আলু দিয়ে পনির ডাল করব। তো নিয়ে নেব, আলু নিয়ে নিই, 3টে আলু নিলে হয়ে যাবে। আর হচ্ছে কুমড়ো ভাজা করব, কুমড়ো নিয়েছি। কুমড়োটা না সেই লাবড়া রান্না করার দিন এনেছিলাম, তো এটা তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলেও গলে যায় বেশি দিন থাকলে, আর আমি তো খাই না। তো আজকে পনিরটা ভাজা করে নেব। আর হচ্ছে পটল ভাজা করব, উচ্ছে ভাজা করব। তো কাটাকুটি করে রেডি করে নিই। টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করব হালকা পাতলা করে। তো এগুলি কাটাকুটি করে রেডি করে নিই, আবার দেখাবো। এই যে সব গুছিয়ে নিয়েছি, এখানে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে পনিরের জন্য টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আগে পনিরটা ভাজবো, পনিরটা ভেজে তারপরে ভাজাটা করব। আর এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে হচ্ছে কুমড়োটা ভাজা করব না, বটি করব। তো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এই যে পনিরের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। তো অসুবিধা হয় জায়গার জন্য, তো এখন দিয়ে দেবো কুমড়োটা 5 ফোড়নের মধ্যে। দিয়ে দেবেন ভাজা করে নেব, তারপরে ঢাকাটা লাগিয়ে দেবো। সিটি মারবো না কিন্তু, সিটি মারার সময় হয়ে গেলে বন্ধ করে দেবো। হচ্ছে এখানে পনিরটা ভাজবো এখন। চলো এগুলো
আলু ভাজা করে নিই। এই যে দেখো পনিরের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। পনিরটা এখানে ভাজা করে নিয়েছি এই যে, আর আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুর ডাল করব পনির দিয়ে। আর হচ্ছে এখানে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো বটি করে নিয়েছি। আর ওই যে সকালে করেছিলাম চাল কুমড়ো আলু দিয়ে তরকারি, দেখো এক বাটি রয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে জিরে সম্বার দিয়ে টমেটো, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটা করে নিয়েছি। আজকে নিরামিষ যেহেতু সব। তো গরম জলটা দেখো এই যে ফুটিয়ে নিয়েছি কিন্তু গরম জল। আজকে এই কড়াটার মধ্যেই রান্না করলাম, সকালে এটা ব্যবহার করা হয়েছে। তো আলুটা আর পনিরটা দিয়ে দিচ্ছি। চলো ফুটে যাক, তারপরে একটু পনির মশলা দেব। আজকে আলুর ডাল পনির দিয়ে, আলুর ডাল। রোজ তো তরকারি খাও, আজকে আলুর ডাল। रोही आए, बीच में खाना है। হয়ে গেছে পুতে মাখা, ভাত ফেলবে না, ঠিক আছে? সুন্দর করে খেয়ে না। লেবু দিয়ে মেখেছি। কোথায় গেল লেবুটা? ভেতরে ঢুকে গেছে। এই যে লেবুটা চুষে ফেলে দাও নিচে। না খেয়ে নাও, পনির দিয়ে খাবে না? তুমি তো ভাজা টাজা কিছুই খাবে না। খাবে উচ্ছে ভাজা, পটল, পামকিন খাবি? খাবি না? খাও, খেয়ে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারাদিনে কাজ টাজ করে যতটুকু পেরেছি তোমাদেরকে একটু শেয়ার করেছি। আর আমি তো নিজে এক হাতে সব করতে হয়, ভিডিও এডিট করা সব কিছুই, মানে তো সবটা করে উঠে পারি না আর কি। হ্যাঁ বাবা বলো। এই যে আমার কুটুসোনা আজকে গুণ করেছিল, অনেক দিন পর ঘুমিয়েছে। আজকে ওকে স্কুল পাঠাইনি, আমার শরীরটা ভালো লাগছিল না। মানে সকালে উঠে যে ওকে টিফিন করে দেবো, ভাত করে খাওয়াবো, আমি একদম মানে এনার্জি পাচ্ছিলাম না। তার জন্য আর বই নেই ওর এখন, শুধু কপি নিয়ে স্কুল যাচ্ছে, বই আসেনি এখনও। মানে বুক স্টলে মানে ক্লাস 4-এর আর 7-8-এর বুক চেঞ্জ হয়েছে, এখনও মানে বই আসেনি। তার জন্য ভাবলাম যে থাকুক, আজকে আর পাঠাবো না। এমনি পড়াশোনা হয় স্কুলে, মানে টিভিতে ওদেরকে টিভির থেকে দেখে কি যেন পড়ায়, তারপরে মোবাইল থেকে দেখে পড়ায়। তো তার জন্য আজকে পাঠাইনি। কবে যে বই আসবে আর বইয়ের পড়াশোনা হবে। আবার তো সামনের মাসের 7 তারিখ থেকে ছুটি দিয়ে দেবে 40 দিনের। তো 40 দিনের ছুটিতে আমরা কোথায় যাব, এটা একটা মানে অন্যরকম থাকবে আর কি। তো পরে বলবো, এখন বলবো না। 40 দিনের ছুটিতে আমরা যাব এক জায়গায়। তো আর হচ্ছে এই যে চা বানাচ্ছি এখন, একটু শেয়ার করি। এই যে দেখো ওর পাপার জন্য চা করে নিয়েছি, আর হচ্ছে এটা আমার জন্য, আমি একটু দুধ দিয়ে খাবো। ওর পাপাকে লাল চা দিয়েছি।
এই যে চাটা হয়ে গেছে আর ওর পাপাটাও দেওয়া হয়ে গেছে। এখানে বসিয়েছি মেয়ের জন্য দুধ, ওকে আবার টিউশনি পড়াতে আসবে, দুধটা গরম করে খাইয়ে দেব। দুধ খেয়ে পড়তে বসবে। আজকে অনেক ঘুমিয়েছে 2-2.5 ঘন্টা। আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, আর বেশি বড় করছি না। আর তোমরা যারা যারা আমার পাশে আছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর নতুন বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।